হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু কিউট নেল আর্ট বাংলাদেশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। সো আজকে আমি তোমাদের জন্য এই নেল আর্টটি করব। এটা অ্যাকচুয়ালি মাল্টিপল নেল আর্ট। সো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। সো যেহেতু আমি ট্রেনিং হ্যান্ড নিচ্ছি, ফার্স্টে আমি নেল প্রেপটা করে নিচ্ছি। নেল প্রেপ আমাকে খুব ভালো মতো করা দরকার নেই ট্রেনিং হ্যান্ডের কারণে। যে নেল ক্লিপার দিয়ে আমি নেলটা কেটে নিয়ে সাইডে ফাইল করে এবং উপরে একটু ফাইল করে নিচ্ছি এবং সেই ডাস্ট অফ করে নিচ্ছি আইসোপার্পল দিয়ে। ফর্ম ইউজ করে আমি নেল বিল্ড করা শুরু করব। আজকে আমি ইউজ করছি মোরাবারের অ্যাক্রিলিক নেল সিস্টেম। সো আমি ফার্স্টে যেটা করব, যেহেতু এটা আমার ফেক নেল, সো আমি ফার্স্টে একটু মনোমার দিয়ে নেলগুলো ওয়েট করে নেব যাতে অ্যাক্রিলিকটা ভালো মতো বসে। সো আমি ফার্স্টে নেল বিল্ড করে নিচ্ছি। যেহেতু আমি এটা একটু অন্যভাবে করছি, নর্মাল যে আগে যে ভিডিওতে দেখিয়েছি যে জাস্ট অ্যাক্রিলিক দিয়ে নেল বিল্ড করছি, এক্সটেনশন করছি, তা কিন্তু না। এটা একটু এনক্যাপসুলেটেড হবে আর একটু ডিফারেন্ট হবে, একটু নেল আর্ট করব, জাস্ট একটু ফান আর কিছু না। সো ফার্স্টে আমি নেলটা বিল্ড করে একটু নুড পিঙ্ক কালার দিয়ে আমি একটা নেল করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ফ্রেঞ্চ নেল করব, সো এটা আমাকে একটু টাইম নেবে বেশি। ফার্স্টে আমি যেটা করব, আমার যে নেল বেসটা নুড পিঙ্ক কালার দিয়ে করে নিচ্ছে, তারপর আমি ওয়েট করব এটা ড্রাই হওয়ার জন্য। ড্রাই করতে করতে আমি আরেকটি নেল বিল্ড করে নিচ্ছি। এখানে যেহেতু আমি একসাথে 4টি নেল আর্ট করছি, সো আমি অ্যাকচুয়ালি ইন ডিটেলস দেখাতে পাচ্ছি না। যদি ইন ডিটেলস দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না ভিডিওটি দেখতে। সো আমি যতটুকু পারছি কুইকলি করে দেখানোর চেষ্টা করছি। ফ্রেঞ্চ নেইলের জন্য যেটা করেছিলাম সেটা হয়েছে কিনা, ড্রাই হয়েছে কিনা। সো ড্রাই হয়ে গিয়েছে। আমি ফর্মটা খুলে সাইড ফাইল করে নিচ্ছি, জাস্ট শেপ করে নিচ্ছি। আর যে নুড কালারটা আছে সেটি আমি খুব ভালো মতো ফাইল করে নিচ্ছি একটা গুড স্মাইল লাইনের জন্য। দেন আমি রেড গ্লিটারি কালারটি দিয়ে আমি এটা টিপস করব। চেষ্টা করছি খুব সুন্দর করে করার, বাট গ্লিটারটা উপরে উঠে গিয়েছে। এটা কোনো ব্যাপার না, আমরা এটা ড্রাই হয়ে যাওয়ার পরে এগেন ফাইল করব, তখন আমার স্মাইল লাইনটি ঠিক মতো চলে আসবে। তো এটা আমরা আর এভাবে রেখে দিব ড্রাই হওয়া পর্যন্ত। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট নেলে, যেটা আমরা অলরেডি নেল বিল্ড করে ফেলেছি। এখানে আমি নুড পিঙ্ক দিয়ে জাস্ট একটু আমব্রি করার জন্য লিটল বিট ফেদার করে নিচ্ছি। সো আমাকে নিচের দিকে আমি একটু ক্লিয়ার টাইপ রাখবো। আর এই রেড কালার গ্লিটারটি দিয়ে জাস্ট একটা লাইন টেনে নিলাম, ফানি লাইন। যাই হোক, এখন যেটা করব, এই গোল্ডেন ফ্লেক্সটা দিয়ে আমি এইটার ভেতরে আমি একটু বসিয়ে নিচ্ছি। আর এখন আমি ক্লিয়ার দিয়ে এগেন এটা কভার করে দিচ্ছি। নেলের কিন্তু অ্যাপেক্স ঠিক রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। সো আমি নেক্সট নেলে চলে গেলাম, এই নেলটাও বিল্ড করে নিচ্ছি। এখানে আমি যেটা করব সেটা হলো অম্ব্রি করব। নিচে রাখবো নিচে রাখবো নিউড পিঙ্ক কালার আর উপরে গ্লিটার দিয়ে অম্ব্রি করব। আরেকটা কথা বলে নিচ্ছি, এই নেলগুলো করতে গেলে একটু ঠিক হয়ে যায়, বাট স্টিল তোমাকে অবভিয়াসলি ঠিক হলে ভালো, খারাপ না। কারণ তুমি যদি এনক্যাপসুলেটেড করতে যাও, তোমাকে একটু নেলটা মোটা ঠিক হয়ে যায়, বাট স্টিল তোমার অ্যাপেক্সটা ঠিক রাখার চেষ্টা করবে যেন অ্যাপেক্স ঠিক থাকে, ঠিক আছে? আমি একটু নিউড অ্যান্ড গ্লিটার মিক্স করে দিলাম যেন একটা সুন্দর লাগে দেখতে। দেন আবার ক্লিয়ার দিয়ে কভার করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট নেল। এই নেলটি আমরা বিল্ড করব ক্রম এফেক্টের ফ্লেক্স দিয়ে। এটা দিয়ে আমরা পুরো নেলটা বিল্ড করে নিচ্ছি। সো নেল বিল্ড করা হয়ে গেলে আমরা ওয়েট করব। আমরা চলে যাব আমাদের সেই ফার্স্ট নেলতে, যেটা আমরা
যেখানে আমরা ফ্রেঞ্চ নেল করছিলাম, সো ওইটাকে আমরা খুব সুন্দর করে ফাইল করে নেব যেন আমার ফাইন স্মাইল লাইনটি চলে আসে। দেন আমি ডাস্ট অফ করে ক্লিয়ার দিয়ে এটা কাভার করে দেব। যেহেতু আমি রেড কালারটা খুবই থিন লাগিয়েছিলাম গ্লিটারটি, আমাকে অবভিয়াসলি ক্লিয়ার দিয়ে কাভার করতে হবে। নুড পিঙ্কের ওখানে না করলেও চলবে, তারপর আমি লাইটলি একটু করে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। সো এখন আমি ওয়েট করব কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার জন্য। আর আমি এখন সো ড্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি ফাইল স্টার্ট করছি। আমি এখানে ফাইল করব, এখানে আমি এটা যেহেতু খুব থিক নেল, সো আমি ফার্স্টে ফাইল দিয়ে এটা ফাইল করে নিচ্ছি অফ ক্যামেরায়। দেন আমি হ্যান্ড ফাইল দিয়ে সাইড ফাইল করে নিচ্ছি, যেটা আমাকে সবসময় করতে হবে। সাইড, দেন উপরে যদি কোনো লাম্পস থেকে থাকে নেলের, সেটা ফাইল করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফাইল করতে হবে। দেখি তো দিচ্ছ কিভাবে আমি ফাইল করছি, ঠিক এইভাবেই তোমরা ফাইল করে নেবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, এই ফাইল করার পর যদি তুমি হ্যান্ড ফাইল না করো তাহলে কিন্তু হবে না। সো হয়ে গেল আমার ফাইল করা। ফাইল করে নেওয়ার পর আমি আবার আইসোপার্পল দিয়ে ক্লিন করে নিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা যে পিঙ্কি নেলটা আছে এইটার মধ্যে ওপাল জেলটা অ্যাপ্লাই করব এবং 30 সেকেন্ডের জন্য কিউর করে নেব। কিউরিং এর পর আমরা এই পার্ল পাউডারটি দিয়ে পুরো নেলটা রাব করে নিচ্ছি। জাস্ট একটি পার্লি পিঙ্কি শাইন আসবে, জাস্ট একটু ডিফারেন্ট করার জন্য, ভালো লাগে। দেন আমি চলে যাচ্ছি টপ কোটে। টপ কোট দেওয়ার পর আমি এগেন 60 সেকেন্ডের জন্য ড্রাই করে নিচ্ছি। ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে কিছু স্টোন দেওয়ার চেষ্টা করবো। স্টোন দিতে হলে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে একটু টপ কোট দিয়ে যেখানে যেখানে আমি স্টোন বসাবো সেখানে দিয়ে নিতে হবে এবং একটু ব্রাশের সাহায্যে সুন্দরভাবে স্টোনগুলো বসাবো। স্টোন বসানোর পরে আমাকে আবার 60 সেকেন্ডের জন্য ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পর আমি যেটা করব, আমি স্টোনগুলো মজবুত করার জন্য আরেকবার টপ কোট দিয়ে দিব সাইডে। সো দিয়ে আবার 60 সেকেন্ডের জন্য কিউর করে নিব। সো এই ছিল আমার নেল আর্ট। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবে। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবভিয়াসলি জানাবে কমেন্টসে। আল্লাহ হাফেজ সবাইকে। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।